আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে নিশান ক্যারাবিয়ান হাইএক্স। এই গাড়িটার মূল যে সমস্যা, গাড়িটাতে পিক আপ কম নিচ্ছে এবং গাড়ি স্টার্ট করলে ভাইব্রেশন করতেছে, পিক আপ ধরলে কাঁপাচ্ছে, একটা কিট 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 করে আওয়াজ হচ্ছে। তো আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আওয়াজটা কীরকম আর পিক আপ ধরলে কেমন করতেছে গাড়িটা। আর গাড়িটা দৌড়াচ্ছে কম রোডে। তো আমি স্টার্ট করতেছি, আপনি ভালো মতো লক্ষ্য করিয়েন। তো ফ্রেন্ডস, দেখুন এখানে গাড়ি স্টার্ট করছি আমি। এমনিতে গাড়িতে সব কিছুই ঠিক আছে, বোঝা যাচ্ছে। যখন পিক আপ ধরা হচ্ছে তখনই প্রবলেমটা বোঝা যাচ্ছে। প্রবলেমটা খুবই সামান্য, বেশি প্রবলেম না। গাড়ি চলতেছে কিন্তু আগের মতো পিক আপ নিচ্ছে না গাড়িতে। দেখুন এখানে একটা আওয়াজ হচ্ছে, কিটকিট করে আওয়াজ হচ্ছে। আপনি ভালো মতো লক্ষ্য করলে শুনতে পারবেন হয়তোবা। আর গাড়িতে যে একটা পিক আপ ধরলে যে একটা স্মুথ একটা সাউন্ড হবে, সেটা হচ্ছে না গাড়িতে। মিসিং হচ্ছে, কোনো একটা সিলিন্ডার হয়তো বা কাজ করতেছে না, এরকম। ধরেন যেরকম প্লাগ শর্ট হয়ে গেলে গাড়ি হয়, তো একবারে প্লাগ শর্ট না, একবারে হালকা হালকা এরকম আর কি। তো এটা কি সমস্যা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, এটা মূলত এই সমস্যাটা হয় কারেন্ট কম পাওয়ার কারণে। তো আমি এখানে দেখব যে স্পার্ক প্লাগের যে লিডগুলো আছে, লাইনগুলা, যে তারগুলো আছে, এগুলো কোথাও কোনো স্পার্ক প্লাগ থেকে খুলে গেছে কিনা। তো সব কিছুই ঠিক আছে, কোনো প্লাগের তার খুলেনি। তো আমি এখন দেখব যে ডিস্ট্রিবিউটারটা খুলে দেখব যে এখানে কোনো সমস্যা আছে কিনা। মূলত কারেন্ট কম হওয়ার কারণ হয় ডিস্ট্রিবিউটারে কার্বন জমে গেলে, হয়তো হালকা কারেন্ট সাপ্লাই দিচ্ছে, আমাদের সিলিন্ডারে ভালো মতো কাজ করতেছে না। তো এখানে 3টা 8 নাম্বার বল্টু লাগানো থাকে। তো আমি এটা খুলে ফেলতেছি, খোলার পর দেখাচ্ছি যে কি প্রবলেম। আর স্পার্ক প্লাগও আমরা খুলে দেখব যে কি সমস্যা, স্পার্ক প্লাগ শর্ট হয়ে আছে না ভালো আছে না কাজ করতেছে কিনা, সেটাও আমাদেরকে দেখে নিতে হবে এখানে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আমি ডিস্ট্রিবিউটারটা খুলে ফেললাম। দেখো, আপনাকে বের করে দেখাচ্ছি আমি। তো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার। তো এখান থেকে মূলত কারেন্টটা সাপ্লাই করে তারগুলাতে, স্পার্ক প্লাগ তারগুলাতে। দেখুন এখানে 4টা পয়েন্ট আছে আর মাঝখানে একটা পয়েন্ট আছে। দেখুন এই যে পয়েন্টগুলো দেখতেছেন, এগুলাতে কিন্তু কার্বন জমছে। তো এই পয়েন্টগুলো থেকে ফায়ার করে স্পার্ক প্লাগে। আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন এখানে কার্বন জমে গেছে। আর এখানেও আমাদেরকে ওয়াশ করে নিতে হবে, সামনের মাথায় এখানে কার্বন জমে থাকে, এগুলো আমরা সিরিজ পেপার দিয়ে ঘষে ক্লিয়ার করে নিব। তাহলে আমাদের কারেন্টটা ভালো মতো স্পার্ক করবে। কারেন্ট যত ভালো স্পার্ক করবে আমাদের গাড়ি, তত ভালো পিক আপ নেবে এবং মিসফায়ার করবে না, মিসিং করবে না গাড়িতে। তো এই গাড়ি গ্যাসে চলে, তো সহজে তো প্লাগ শর্ট হওয়ার কথা না, কিন্তু কারেন্টটা আমাদের কম গাড়িতে, অন্য কোনো সমস্যা না। দেখুন এখানে কতগুলো এখানে কার্বন জমে গেছে। তো এখানে কার্বন জমলে ভালো মতো কারেন্টটা সাপ্লাই করতে পারে না স্পার্ক প্লাগে। তো যেরকম ধরেন আপনার তো এখানে দেখেন আমি সিরিজ পেপার দিয়ে এটা হালকা করে ঘষে আমি কার্বনটাকে ক্লিয়ার করে দিব, ক্লিন করে দিব। ক্লিন করার পর আমাদের স্পার্ক প্লাগটা ভালো কাজ করবে। যেরকম ধরেন আপনার ব্যাটারি লাইনে যেরকম কার্বন পড়ে যায় আয়রনের মতো, তো সেম একই এটাও সেম কার্বন পড়ে, যেখানে আমাদের এখানে লাইন চলাচল করে, লাইনগুলো দিয়ে কারেন্ট। আর ব্যাটারির পড়লে যখন কার্বন জমে তখন গাড়ি আমাদের সেলফও নিতে চায় না, আবার ওয়াশ করে যখন আমরা ফিটিং করি তো ভালো স্পিড হয় সেলফের। তো এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আমি কার্বনগুলা পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে সিরিজ পেপার দিয়ে আরেকটু ফিনিশিং করে এখানে ক্লিয়ার করে ঘষে দেব। তাহলে আমাদের কারেন্টটা ভালো সাপ্লাই করবে। তো দেখুন মোটামুটি যেগুলো মোটা কার্বনটা আমি স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে এইভাবে ছুটাই দিচ্ছি এখান থেকে। তো খুব বেশি
চাপ দেওয়া যাবে না, চাপ দিলে আমাদের পয়েন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেখুন এগুলো হচ্ছে কার্বন জমছে, তো খুব বেশি প্রবলেম না, মূলত এটাই প্রবলেম। তো এইভাবে হালকা করে সিরিজ পেপার দিয়ে ঘষে ক্লিয়ার করে নিয়ে ভালো মতো কাপড় দিয়ে আমরা পরিষ্কার করে আবার ফিটিং করব এটা। তো এই কার্বন গুলা তো আমরা একটু ঘষে ক্লিন করে নেব, তারপর আমরা এটা মুছে লাগাবো। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে প্লাগ, স্পার্ক প্লাগ। এখানে দেখুন আমি এটা খুলতেছি, যে খুলে দেখবার কন্ডিশন কি। এখানে 16 নাম্বার প্লাগ আর রেঞ্জ গুঠি আপনারা লাগাবেন। এখানে লাগার পর হ্যান্ডেল দিয়ে আমি এটা লুজ করে নিচ্ছি। তো এটা লুজ হয়ে গেছে এখানে। তো এইভাবে এখন হাত দিয়ে খুলবে এটা। তারপর দেখবো আমরা প্লাগের কি কন্ডিশন। প্লাগের কন্ডিশন দেখলে আমরা বুঝতে পারবো গাড়িটাতে কিরকম স্পার্ক হচ্ছে ভিতরে। তো দেখুন ক্যাপ সহ উঠে আসছে এটা ভিতরে। দেখুন স্পার্ক প্লাগের কন্ডিশন আমাদের ভালোই আছে, একবার পারফেক্ট মনে হচ্ছে, খুব বেশি খারাপ কন্ডিশন না, কিন্তু হালকা সামনে মাথাগুলোতে কার্বন জমছে। তো আমরা এগুলো ক্লিন করে আবার 4টা স্পার্ক প্লাগে ক্লিন করে লাগাবো। তো এখানেও আমি হালকা করে সিরিজ পেপার দিয়ে ঘষে দেব মাথাগুলা। তো স্পার্ক প্লাগটা আসলে মাথাতেই কারেন্টটা সাপ্লাই করে, ভিতরে অন্য কিছু ওয়াশ করার মতো কিছু নেই। সামনে যে পয়েন্টগুলো আছে এগুলো আমাদেরকে কার্বন যে জমে এগুলো আমাদেরকে ক্লিন করে নিতে হবে, তাহলে আমাদের স্পার্ক ভালো হবে প্লাগে। তো এভাবে আমরা 4টা প্লাগই খুলে এভাবে ওয়াশ করে নেব। তারপরে এখানে কাপড় দিয়ে দেখুন, কাপড় দিয়ে ভিতরে যে কালি ময়লাটা আমরা এইভাবে পরিষ্কার করে নিয়ে লাগাবো। তো এটা দেখুন ক্লিন হয়ে গেছে। তো আমি এটা ফিটিং করে দিচ্ছি, বাকিগুলো ওইভাবে সেম ভাবে খুলবো, ওয়াশ করে আবার ফিটিং করব। তো যতটুকু পারি হাত দিয়ে টাইট করে নেওয়ার পর আমি এখন 16 নাম্বার গুঠি দিয়ে এটা টাইট করে দেব। তারপর বাকিটা আমি হ্যান্ডেল দিয়ে এখানে ফুল টাইট করে দেব। খুব বেশি টাইট দিতে হবে না, হালকা মিডিয়ামটা একটা টাইট দিতে হবে এখানে। তারপর আমি ডিস্ট্রিবিউটার ক্যাপটা লাগাবো এখানে। তো এটা এইভাবে এদিক করে সেটিং হবে। এখানে লাগা থাকে 3টা বল্ট, দেখো একটা দুটা গাড়ি না 10টা গাড়িতে একটু শেয়ারে হলে সমস্যা কথা। গ্রামের ছেলে পেলেগুলো আছে নিশ্চয়ই আমার কাছে ভাড়াগুলো ঢুকিছে, কথা বলি একটু সমস্যা। তো আমাদের সব কিছু লাগা কমপ্লিট। তো গাড়িটা স্টার্ট করতেছে এখন, দেখবেন আপনারা সাউন্ডটা কিরকম হচ্ছে, গাড়িটা পিকআপটা কিরকম নিচ্ছে। তো ফার্স্ট দেখুন এখানে গাড়ি স্টার্ট করছি আমি। তো আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন সাউন্ডটা কত তফাৎ হয়ে গেছে এখন, ভিতরে আগে কিরকম ছিল কিরকম। ধরলে গাড়িতে মিসিং করলে আমরা অ্যাক্সেলেটার চাপ দিলেই বুঝতে পারি যে গাড়িটাতে পিকআপ ভালো মতো নিচ্ছে না, ভাইব্রেশন হচ্ছে। তো দেখুন এখানে আমাদেরকে কোনো কিছু আর টুইনিং করতে হবে না, এটা গ্যাসের, এখানে গ্যাসের কিট এটা।
তো গাড়িটা বন্ধ করে আমি আবার স্টার্ট করে দেখব। গাড়ি বন্ধ করলাম, আবার এখানে আমি স্টার্ট করলাম। দেখুন স্মুথ সাউন্ড। তো আমরা একটু ট্রায়াল দিয়ে দেখবো, টেস্ট ড্রাইভ নিয়ে দেখবো যে গাড়িটাতে কীরকম দৌড়াচ্ছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন আমরা রোডে গাড়ি চালাচ্ছি। তো এখানে একটু জ্যাম আছে, সামনে গিয়ে আমরা গাড়ি টানবো। তো স্মুথ ভাবে আমাদের গাড়ি এখানে চলতেছে, কোনো ভাইব্রেশন নেই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো স্পিড এখন গাড়ির, কোনো রকম সমস্যা নেই। তো আপনাদেরকে এটাই দেখানোর ছিল যে এরকম সমস্যা যদি হয় তাহলে কি হতে পারে, কীরকম সমস্যা, খুব বেশি না বড়। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।